হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউরনস ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই জানো যে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ফর্ম অলরেডি রিলিজ হয়ে গেছে। তো আজকে আমরা স্টেপ ওয়াইজ নিজেরা কিভাবে বাড়িতে থেকে ফর্ম ফিল আপ করতে পারবো সেটা আমরা দেখে নেবো। তো তোমরা এটা ফোনেও করতে পারো, কম্পিউটারেও করতে পারো। তোমরা যে কোনো ব্রাউজার খুলে নাও, খুলে নেওয়ার পরে আমি যেভাবে করছি সেভাবে দেখে তোমরা এগোতে পারো। তো প্রথমেই আমি এখানে টাইপ করে দেবো WBJEE এএনএম জিএনএম। টাইপ করলে আমাদের WBJEE বোর্ডের একটা অফিসিয়াল সাইটের এখানে লিঙ্ক থাকবে wjeeb.nic.in। তো সেটা ক্লিক করে আমরা ওপেন করে নেবো। তো ওপেন করে নেওয়ার পরে আমাদের এএনএম অ্যান্ড জিএনএম এর ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এখানে। সেখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে 25/3/2026 থেকে 19/4/2026 পর্যন্ত। আর এক্সামিনেশন হবে তোমরা জানোই সবাই, আশা করছি 14/6/2026 অর্থাৎ জুনের 14 তারিখে এক্সামটা হবে। তো নিচে তোমরা যদি একটু স্ক্রল ডাউন করো তোমরা দেখতে পাবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের কাছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের জায়গাটা। তো সেখানে তোমরা ক্লিক করে নেবে। তো একটা পপ আপ ওপেন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা বলছে যে ইউ আর বিং রিডাইরেক্টেড টু অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট। তো এটা পরের পেজটা ওপেন করার জন্য একটা পপ আপ, তোমরা ওকে করে নেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে করার পরে নেক্সট ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। তো রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন আছে আর নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের অপশন আছে। তো অলরেডি যারা তোমরা সাইন ইন করে নিয়েছো, যারা নিজেদের নাম, বাবার নাম, মায়ের নাম, ফোন নাম্বার এগুলো দিয়ে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো, তারা অ্যাপ্লিকেশন নাম্বার একটা পেয়ে গেছো, আর সেটা দিয়ে তোমরা এখানে রেজিস্ট্রেশন করে নেবে। আর যারা একদমই নিউ, তারা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাবে। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গেলে এখানে বেসিক কিছু ইনস্ট্রাকশন আসছে যে কি কি প্রয়োজন কি কি প্রয়োজন নয়। এখানে স্পেশালি যারা ক্যাটাগরিতে বিলং করছো, SC ST OBC EWS অরফ্যান ক্যান্ডিডেট, তাদের জন্য ফিস হচ্ছে 300 টাকা। আর অল আদার ক্যান্ডিডেট মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 400 টাকা। অ্যাপ্লিকেশন ফি অনলাইনে হবে, ফর্ম ফিল আপও অনলাইনেই সমস্ত কিছু হবে। আর যা যা লাগবে তোমাদের সেটা হচ্ছে ফটোগ্রাফ লাগবে তোমাদের, আর সিগনেচার লাগবে। ফটোগ্রাফ মাসলি যেন 10 থেকে 200 কেবির মধ্যে হয়, আর সিগনেচার যেন তোমাদের 4 থেকে 30 কেবির মধ্যে হয়। এখানে ডাইমেনশনও দেওয়া আছে, দেখো 3.5 সেন্টিমিটার উইথ আর 4.5 সেন্টিমিটার হাইট। তো তোমরা একটা পাসপোর্ট সাইজ ছবিকে স্ক্যান করে নেবে, ভালো করে স্ক্যান করে নিয়ে তোমরা করতে পারো, বা তোমরা ফোন দিয়ে ভালো করে ক্লিয়ার লাইটে পিকচার ভালো করে তুলে নিয়ে তোমরা ক্রপ করে নিয়ে প্রপার সাইজে করতে পারো। সেম তোমরা সিগনেচারের ক্ষেত্রেও করতে পারো, একটু সাইজটা কমিয়ে নেবে। বিভিন্ন ধরনের অ্যাপ পাওয়া যায় প্লে স্টোরে, সেখানে তোমরা সাইজ কমিয়ে নিয়ে নিজেরাই করতে পারো। তো তারপরে এক্সামিনেশন ফি তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই তে পেমেন্ট করতে পারো। আর তারপরে কনফার্মেশন পেজটা তোমরা ডাউনলোড করে নেবে, আর এটাকে সেভ রাখবে, প্রিন্ট করে নেবে এক কপি। আর যে পিডিএফ ফাইলটা থাকবে সেটাকেও তোমরা কোথাও সেভ করে রাখবে, যাতে পরে তোমরা কাজে লাগাতে পারো। তো নিচে আমরা যদি স্ক্রল ডাউন করি, তো এখানে কনসেন্টে ক্লিক অলরেডি করা আছে, আই এগ্রি করে আমরা প্রসিড টু অ্যাপ্লিকেশন করবো। প্রসিড টু অ্যাপ্লিকেশন করার পরে তোমরা দেখতে পাবে যে একটা কনসেন্ট ফর্ম চেয়েছে এখানে। কনসেন্ট ফর্ম বলতে এখানে ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি নাম্বার অর্থাৎ আইডেন্টিটি কার্ডে তোমার যা নাম্বার আছে তাই, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সাইট আছে তার থ্রু কালেক্ট হবে। মানে তোমরা যখন এখানে ইনফরমেশন গুলো দেবে সেগুলো তারা নিজেদের ফিউচার পারপাস মানে তোমাদের অ্যাডমিশন, ঠিক আছে, কাউন্সেলিং, এই সমস্ত প্রসেসের জন্য তারা স্টোর করে রাখতে পারে। তো অসুবিধা কিছু নেই, তোমরা এখানে চেক অল করবে। চেক অল করে নিচে স্ক্রল ডাউন করে তোমরা এগ্রি করবে। এগ্রি করলে একটা পপআপ আসবে, ডু ইউ উইশ টু শেপ। তো এখানে তোমরা সেভ করে এগিয়ে যাবে। তো এখানে ডিটেল দিয়ে দিতে হবে তোমাদের ক্যান্ডিডেট নেম, তোমাদের ফাদার নেম, ঠিক আছে, মাদার নেম, ডেট অফ বার্থ। মেক শিওর করবে তোমাদের অফিসিয়াল কাগজে অর্থাৎ মাধ্যমিক বা এইচএসএ যা যা আছে তোমরা যেন তাই ইউজ করো। তো এখন আমি আমাদের একটা স্টুডেন্টের যে ফর্ম আছে সেটা তোমাদের ফিল আপ করে দেখাবো, তোমরাও কম বেশি সেইভাবে কপি করে নিতে পারো। তো আমাদের স্টুডেন্টের নাম হচ্ছে সৌম্যজিৎ, সৌম্যজিৎ দাস। ফাদারের নেম হচ্ছে সুভাষ চন্দ্র, মাদারের নেম অনিমা দাস। মেক শিওর করবে যেগুলো অফিসিয়াল ডকুমেন্টে আছে তোমরা যেন সেগুলোই দাও, না হলে ভেরিফিকেশনের সময় পরে সমস্যা হতে পারে। আচ্ছা, ডেট অফ বার্থে যেটা তোমাদের ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে। এখানে ডেট অফ বার্থ হচ্ছে 15/8/2004। জেন্ডার মেল। আইডেন্টিফিকেশন টাইপ দেখো, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবে, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেবে। তোমাদের কারো যদি থাকে রেশন কার্ড উইথ ফটোগ্রাফ থাকলেও সেটাও দিতে পারো। রেশন কার্ড স্পেশালি এখনকার যে নিউ যে রেশন কার্ডগুলো আছে, প্লাস্টিকের কার্ডে আসে, PVC কার্ডে আসে, সেগুলো দিতে পারো। ক্লাস 10 অ্যাডমিট কার্ডও দিতে পারো, বা এনি আদার গভর্নমেন্ট আইডি। স্পেশালি তোমরা এখানে যদি আধার কার্ড থাকে তোমরা আধার কার্ড দিয়ে দেবে, সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে তোমরা এখানে তোমাদের আধার কার্ডের নাম্বার দিয়ে দিতে পারো, সেখানে কোনো রকম কোনো সমস্যা হবে না। আধার কার্ডের যে নাম্বার আছে তোমরা দিয়ে দেবে। তো আমি এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দিলাম। তারপরে ফোন নাম্বার তোমরা দিয়ে নেবে। ইমেল আইডিও তোমরা একটা দিয়ে নেবে।
আচ্ছা, এবারে নিচে যেগুলো চেয়েছে, এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেটস এন্ড নোটিফিকেশন, এগুলো ক্ষেত্রে তোমরা এগ্রি করে দেবে। এতে তোমাদের সুবিধা হবে, এক্সামের আগে যখন অ্যাডমিট রিলিজ হবে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে, তোমাদের মেলের থ্রু চলে আসবে আর ফোন নাম্বারে আসবে, তাহলে তোমরা কালেক্ট করে নিতে পারবে। যখন এক্সামিনেশনের পরে যখন আনসার কি রিলিজ হবে তখনই নোটিফিকেশন বা কাউন্সিলিং এর নোটিফিকেশন সমস্ত কিছু তোমরা এই জায়গাতে পেয়ে যাবে। পাসওয়ার্ড তোমাদের মতো একটা র্যান্ডম তোমরা বানিয়ে নিতে পারো। মেক শিওর করবে সেখানে যেন একটা যেন ক্যাপিটাল থাকে, আরগুলো ছোট হাতে থাকে, তার সাথে একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, আর নাম্বার যেন থাকে। কনফার্ম করে নেবে এখানে পাসওয়ার্ড। এবার তোমরা ক্যাপচা পিনটা দিয়ে দেবে। পপ আপ ওপেন হয়েছে, ডু ইউ উইশ টু সাবমিট, আমরা ইয়েস করব। ইয়েস করলে এখানে একটা রিভিউ সেকশন এসেছে দেখতে পাচ্ছ, সেখানে আমরা রিভিউ করে দেখে নেবো আমাদের স্পেলিং গুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ইন কেস যদি মনে হয় যে কোনোভাবে স্পেলিং এর মিস্টেক হয়ে গেছে, তোমরা মেক শিওর করবে এডিট অপশনে ক্লিক করে ওটাকে ঠিক করে নেবে। আমার সবকিছু এখানে ঠিক আছে, তাই আমি সামনে এগোচ্ছি। তো এখানে একটা ওটিপি গেছে, ফোন নাম্বারেও গেছে, আর মেলেও এসেছে। তোমরা যে কোনো একটা দিতে পারো ওটিপি, অসুবিধা নেই। যেমন আমি আমার ফোনের নাম্বারে ওটিপিটা দিয়ে দেবো। ক্যাপচা পিন তোমরা দিয়ে দেবে। ভেরিফাই আর ফাইনাল সাবমিট করলে আমার এখানে অ্যাপ্লিকেশন ফর্মে নাম্বারটা চলে এসেছে, সেটাকে আমরা এখান থেকে কপি করে নেবো। কপি করে নিয়ে এবারে ক্লিক হেয়ার টু লগ ইন অপশনে। তো এবার আমরা আমাদের কপিড অ্যাপ্লিকেশন নাম্বারটা পেস্ট করে দেবো, আর এরপরে পাসওয়ার্ড দিয়ে দেবো যেটা আমরা সেট করেছি। তো ক্যাপচা পিন যেটা আছে সেটা আমরা টাইপ করে নেবো 729965। এবারে সাইন ইন করার পরে এখানে এসেছে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইনে ওটিপি অথেন্টিকেশনের প্রয়োজন। তো আমরা এখানে ওটিপি টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার করে নেবো, সেন্ড ওটিপি। এবার আমাদের ওটিপি যেটা এসছে সেটাকে আমরা এখানে টাইপ করে দেবো 764154। লগ ইন করে নেওয়ার পরে এখানে একই রকমই কনসেন্ট ফর্ম আবার চাইছে, আরো কিছু এক্সট্রা জিনিসের কনসেপ্ট ফর্ম এখানে দিতে হবে, যেমন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ন্যাশনালিটি, রিলিজিয়ন, করেসপন্ডেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কোয়ালিফিকেশন ডিটেল, ডকুমেন্ট আর ইমেজের যে আপলোড হবে, সিটি সেন্টার, রেজিস্ট্রেশন ফি, সমস্ত কিছুরই কনসেন্ট এখানে দিতে হবে। তোমরা চেক অল করবে, চেক অল করে এখানে এগ্রি করে ইয়েস করে নেবে, ঠিক আছে। কনসেন্ট সাবমিট সাকসেসফুল। তো এবারে আমরা ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানে যা কিছু আছে সেগুলোকে আবার ফিল করে নেবো। ইন্ডিয়ান, ডমিসাইল, ওয়েস্ট বেঙ্গল, রিলিজিয়ন, যে যা রিলিজিয়ন হবে সে সেটা দিয়ে দেবে। এখানে আমার হিন্দুইজম রিলিজিয়ন আছে, আর আছে জেনারেল, ঠিক আছে। তো তোমাদের কারোর যদি ওবিসি বি থাকে, ওবিসি এ থাকে, শিডিউল কাস্ট থাকে, শিডিউল ট্রাইব থাকে, সেটা তোমরা সিলেক্ট করে নিতে পারো। যার যেটা প্রিফারেবল ক্যাটাগরি আছে সে সেটা দিয়ে দেবে। বিলঙ্গিং টু অরফানেজ এটা হবে নো। পার্সন উইথ ডিসেবিলিটি নো। তোমাদের কাছে যে যে ডকুমেন্ট যা যা থাকবে সেই অনুযায়ী কিন্তু সবকিছু তোমরা দেবে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নো। 7 নেক্সট করে নেবো এখানে আমরা। পপ আপে ডু ইউ উইশ টু সেভ, ইয়েস করে নেবো, কন্টিনিউ করে নেবো। তো এবারে আমরা কোর্সকে সিলেক্ট করে নেবো। এখানে তোমরা ড্রপ ডাউনে ক্লিক করলে দেখতে পাবে বোথ এএনএম অ্যান্ড জিএনএম আছে, অনলি এএনএম আছে, আর অনলি জিএনএম আছে। একটা জিনিস খেয়াল রাখবে, ছেলেরা শুধুমাত্র জিএনএম এ করতে পারবে, কিন্তু মেয়েরা এএনএম আর জিএনএম দুটোই করতে পারবে। তাই আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি অনলি জিএনএম। যারা মেয়েরা আছো তারা কিন্তু দুটোই করতে পারবে, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সট। এবারে পাসিং স্ট্যাটাস দিতে হবে এখানে। আমাদের স্টুডেন্টটি এইবারে এইচএস দিয়েছে, তো আমরা দেবো অ্যাপিয়ারিং। যারা 2026-এ এইচএস দিয়েছো তারা অ্যাপিয়ারিং দেবে, আর যারা অলরেডি পাস করে গেছো অর্থাৎ 2025-এ, 2026-এর আগে যারা এইচএস দিয়েছো তারা সবাই পাস্ট দেবে এখানে, ঠিক আছে। আর পাসিং ইয়ার, যারা অলরেডি পাস করে গেছো তারা নিজেদের পাসিং ইয়ার দিয়ে দেবে। আর যেহেতু এই স্টুডেন্টটি এই বছর এইচএস দিয়েছে, তো তার ক্ষেত্রে ওই জন্য আমি লিখবো 2026 সিলেক্ট করে দেবো এখানে। বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তোমরা নিচের দিকে স্ক্রল করেও যেতে পারো, বা WEST লিখলেও তোমাদের কাছে এখানে চলে আসবে। এই যে চলে এসেছে দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, এটাতে আমরা ক্লিক করে দেবো। ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেসের ক্ষেত্রে খেয়াল রাখবে, প্রথমে তোমরা স্কুলের নামটি দেবে, তারপরে তোমরা তার অ্যাড্রেসটা দেবে, শর্ট ফর্মে অ্যাড্রেস দেবে। কিভাবে করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এই স্টুডেন্টের ক্ষেত্রে স্কুলটা হচ্ছে কন্টাই মডেল স্কুল, সরি, কন্টাই মডেল ইনস্টিটিউশন। আচ্ছা, অ্যাড্রেস হচ্ছে কন্টাই দিয়ে দেবে তোমরা, কন্টাই দিয়ে দিলেই হবে। কন্টাই আর একটু
সামান্য ইলাবোরেট করে আমি দিয়ে দেবো পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আর যদি নিহাতি আর একটু ইলাবোরেট করতে চাও তাহলে শেষে তোমরা দিতে পারো ওয়েস্ট বেঙ্গল, ডব্লিউবি শর্টে দিয়ে দিতে পারো, যদি চাও দিতে পারো, অসুবিধা নেই। আর পিনকোড আমি এখানে দিয়ে দেবো, যেটা পিনকোড থাকবে স্কুল এরিয়া, যেখানে তোমাদের স্কুল সেখানকার যেটা পিনকোড সেটা তোমরা দিয়ে দেবে, 721401 আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, ক্লাস 12 ইন ভোকেশনাল স্ট্রিম হেলথ কেয়ার, কমিউনিটি হেলথ কেয়ার এগুলো ছিল কিনা। আচ্ছা, যারা ভোকেশনাল স্ট্রিম থেকে ফর্মটা ফিল আপ করবে খেয়াল রাখবে তাদের কিন্তু হেলথ কেয়ার সায়েন্স বা কমিউনিটি হেলথ কেয়ার থাকতেই হবে সিলেবাসে। শুধু যদি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি থাকে তাহলে কিন্তু হবে না, হেলথ কেয়ার সায়েন্স কিন্তু ম্যান্ডেটরি যারা ভোকেশনাল স্ট্রিম থেকে পাস করেছে, ক্লাস 12 যারা ভোকেশনাল স্ট্রিম থেকে পাস করেছে তাদের জন্য। বুঝতে পেরেছো? ঠিক আছে। আর আমাদের স্টুডেন্টটি যেহেতু ওর ব্যাকগ্রাউন্ড ছিল আর্টসে, তাই এক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করবো না, তোমাদের যাদের ক্ষেত্রে হবে তারা সিলেক্ট করে নেবে। তোমরা জানো যে কোনো স্ট্রিম থেকেই এএনএম অ্যান্ড জিএনএম এন্ট্রান্স এক্সাম দেওয়া যায়, সেটা কমার্স হোক, আর্টস হোক আর সায়েন্স হোক। আর যারা ভোকেশনাল স্ট্রিমে আছো তাদের জন্য ম্যান্ডাটরিলি হেলথ কেয়ার সায়েন্স, কমিউনিটি হেলথ কেয়ার সায়েন্স এগুলো থাকতে হবে, তবে কিন্তু পসিবল। এছাড়া হোম সায়েন্স থাকলেও সে এলিজিবল হবে এক্সামের জন্য। আর যারা নর্মাল স্ট্রিমে পড়েছো সায়েন্স, কমার্স বা আর্টস, তাদের জন্য ওরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই, তাদের যে কোনো সাবজেক্টেই তারা দিতে পারে। এই হেলথ কেয়ার সায়েন্স, কমিউনিটি হেলথ কেয়ার সায়েন্স আর হোম সায়েন্স এটা শুধুমাত্র যারা ভোকেশনাল নিয়ে পড়েছে তাদের জন্য। তো এবার আমরা 7 নেক্সট করে নেবো। 7 নেক্সট করার পরে আমাদের প্রিফার্ড এক্সাম সেন্টার দিতে বলেছে এখানে, যার যেটা সুবিধা সে সেটা দিয়ে নেবে। এই স্টুডেন্টের ক্ষেত্রে সেটা আমরা দিয়ে দিচ্ছি, তার ক্ষেত্রে সেন্ট্রাল কলকাতা সুবিধাজনক হবে, তো কলকাতা সেন্ট্রাল আমরা দেখে নেবো নিচে ড্রপ ডাউনে কোথায় আছে, নর্থ কলকাতা, সেন্ট্রাল কলকাতা। সেকেন্ড অপশনে এখানে অনেক সিটি আছে, অনেক এক্সামিনেশন সেন্টার আছে, তোমরা তোমাদের যেটা নিয়ারেস্ট হবে বাড়ি থেকে তোমরা সেটাকে সিলেক্ট করে দেবে। এখানে একটা প্রিফার্ড সেন্টার শো করছে না ঠিকভাবে, ঠিক আছে অসুবিধা নেই, আমরা দুর্গাপুরও স্টুডেন্টের জন্য প্রিফার্ড, সেটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। স্টুডেন্টের ডিমান্ড ছিল যে স্যার পূর্ব বর্ধমান হয় কিনা, তো এখানে না থাকলে অসুবিধা কিছু নেই, তার মেইন প্রিফার্ড যেটা সেন্টার যেটা কাছাকাছি তার হবে সুবিধাজনক হবে সেটা হচ্ছে সেন্ট্রাল কলকাতা। তো প্রবাবিলিটি এটাই যে এখানেই পড়ে যাবে, খুব রেয়ার ক্ষেত্রে একেবারে লাস্ট সেন্টার পড়ে, তো আমরা কন্টিনিউ করতে পারি। তোমাদের ক্ষেত্রে আশা করছি তোমরা চারটেই সেন্টার তোমাদের প্রিফার্ড পেয়ে যাবে। এবার আমরা 7 নেক্সট করে দেবো, ড্রপ ডাউনে ক্লিক করে নেবো। এবারে ডিটেল এখানে দিতে হবে, প্রত্যেকে যে যার অ্যাড্রেস দিতে হবে, তোমরাও নিজের নিজের যা যা অ্যাড্রেস আছে সেগুলো তোমরা দিয়ে নাও যাতে তোমাদের সুবিধা হয়। তো এখানে স্টুডেন্টের যেটা অ্যাড্রেস সেটা আমি দিয়ে দিচ্ছি, 24 লোকালিটি টাউন পোস্ট অফিস, পোস্ট অফিস এখানে দিই, পোস্ট অফিসও স্টুডেন্টের ক্ষেত্রে চণ্ডীপুর। সাব লোকালিটি অপশনাল, তো দেওয়ার প্রয়োজন নেই। ইন্ডিয়া, কান্ট্রি, স্টেট অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল সার্চ করে নেবো আমরা। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট মনে রাখবে, প্রত্যেকে যে যার যা যা ডিস্ট্রিক্ট সেটা দেবে। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পূর্ব বর্ধমান, আর পিনকোড হচ্ছে 721401। পার্মানেন্ট অ্যাড্রেসও তার সেম, ঠিক আছে। যদি তোমাদের ক্ষেত্রে সেপারেট কোনো অ্যাড্রেস থাকে তোমরা সেখানে অ্যাড করতে পারো, যে অলরেডি তোমাদের বাড়ি এক জায়গায় কিন্তু আরেক জায়গাতে তোমরা থাকো সেটাও তোমরা অ্যাড করতে পারো। 7 নেক্সট। মেক শিওর করবে তোমরা যাতে তোমাদের আধার কার্ডে যে সমস্ত ডিটেল আছে বা তোমাদের ভোটার কার্ড বা তোমরা আইডেন্টিটি হিসাবে যা যা দিচ্ছ সেই যেন সেম জিনিসই থাকে, তাহলে কি হবে ভেরিফিকেশনের সময় মিসম্যাচ হবে না, ভেরিফিকেশনের সময় মিসম্যাচ হলে কিন্তু সমস্যা হয়। এবারে আমরা পিকচার আপলোড করে নেবো, তোমরা তোমাদের পিকচার নিজেদের নামে সেভ করে রাখবে যাতে সুবিধা হয়। প্রিভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করে নিয়ে আমরা চেক করে নেবো আর সেভ করে নেবো। নেক্সট আমরা সিগনেচারকে আপলোড করে নেবো। তো এবারে যখন আমরা চেক করে নিলাম যে আমাদের ফটো আর সিগনেচার ঠিকঠাক আছে, এবারে আমরা কি করবো ফাইনালি আপলোড করে নেক্সট করবো। তো এখানে বেসিক ইনফরমেশন সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যা যা চেক করার আছে সমস্ত কিছু তোমরা এখানে দেখে নেবে। ইনফরমেশন যা যা আছে যেন কারেক্ট হয়, মেক শিওর করবে সমস্ত ইনফরমেশন যেন কারেক্ট হয়, না হলে কিন্তু পরে তোমাদের কাউন্সেলিং প্রসেসে অনেক বেশি প্রবলেম হতে পারে, ঠিক আছে। এবারে আমরা ডিক্লারেশন দিয়ে দেবো যে আমি যা যা আপলোড করেছি সেগুলো আমার কারেক্ট ডকুমেন্ট ওয়াইজ আছে,
ঠিক আছে, মাই নলেজ অ্যান্ড বিলিভ, ট্রু অ্যান্ড কারেক্ট, টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। এবারে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করবো। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমাদের রেজিস্ট্রেশন ফি পে করতে হবে। কিভাবে তোমরা রেজিস্ট্রেশন ফি পে করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা অনলাইনে যাবে, অনলাইন পেমেন্ট অপশনে গিয়ে পে ফি করবে। সেখানে তোমরা যে কোনো একটা গেটওয়েকে চুজ করে নিতে পারো, এইচডিএফসি ব্যাংক গেটওয়ে বা আদার যে কোনো গেটওয়ে চুজ করে নেবে। দিলে এইভাবে একটা পেজে তোমরা রিডাইরেক্টেড হবে। তোমরা যদি ইউপিআই থ্রু করতে চাও ইউপিআই থ্রু করে নেবে, যে কোনো একটা কিছু সিলেক্ট করে নেবে। তোমরা খুব নর্মালি আমরা ফোনপে ইউজ করি, সেখানে ইউপিআই আইডি দিয়ে করতে পারো। এছাড়া আরেকটা প্রসেস আছে যেখানে তোমরা কিউআর কোডকে দিয়ে করতে পারো। এটা হচ্ছে সেই অপশনটা, স্ক্যান অ্যান্ড পে অপশনটা। জেনারেট কিউআর কোড করলে তোমরা তোমাদের ফোনপে খুলে এই কোডটাকে স্ক্যান করে নেবে, দিয়ে পেমেন্ট করে দিলে তোমাদের ফাইনাল একটা পেজ চলে আসবে, কনফার্মেশন পেজ চলে আসবে। সেটাকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিলেই কিন্তু তোমার ফর্ম ফিল আপ পুরোপুরিভাবে কমপ্লিট। যতক্ষণ না তুমি পেমেন্ট করবে তোমার কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হবে না। তাহলে মেক শিওর করবে সবাই যাতে তোমরা কমপ্লিট করে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।